ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? প্রত্যেক দিনের মতো আজকে আমরা ওথেলোর সেকেন্ড পার্ট হয়ে গেছে, থার্ড পার্ট নিয়ে এসেছি এবং এটা ফাইনাল লাস্ট পার্ট। তো তোমরা ক্লাসটা মন দিয়ে দেখো, সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, তাহলে আমরা নেক্সট পার্ট শুরু করছি। আমরা রুইন অবধি পড়েছিলাম আগের দিন, তারপর থেকে শুরু হচ্ছে। Othello's long conversation with Iago led him relentless. তাহলে ওথেলোর লম্বা কথোপকথন ইয়াগোর সাথে তাকে আশ্রয়হীন করেছিল। নাইদার পপি না আফিম, পপি মানে আফিম, নর জুস অফ ম্যান্ড্রোগ্রোরা, অথবা ম্যান্ড্রোগ্রোরার যে জুস আছে সেই জুস, অর্থাৎ এটা একটা তরল ঘুমের ঔষধের জিনিস। তাহলে না আফিম না ম্যান্ড্রোগোরার জুস, নর অল দ্য স্লিপ পশনস অফ দ্য ওয়ার্ল্ড, অথবা সমস্ত নিদ্রাদানকারী এমন যা যা আছে এই বিশ্বে, কুড ওয়ান্স এগেন রিস্টোর হিম দ্যাট সুইট রেস্ট, তার আবার পুনরায় দিতে পারবে এই মিষ্টি শান্তি বা সুশান্তি বা বিশ্রাম, হুইচ হি হ্যাড এনজয়েড অনলি ইয়েস্টারডে, যেটা সে গতকালকে উপভোগ করেছিল। হিজ অকুপেশান সিকেন্ড আপন হিম, তার কাজ তার উপরে মানে ভার বহন করছিল, মানে তার উপরে বাধা হয়ে বা তার অসুস্থতার কারণ হচ্ছিল। হি নো লঙ্গার টুক ডিলাইট ইন আর্মস, সে আর যুদ্ধে, এখানে আর্মস মানে যুদ্ধ, সে যুদ্ধ করতে আর আনন্দ পাচ্ছিল না। হিজ হার্ট দ্যাট ইউজ টু বি রোস্ট অ্যাট দ্য সাইট অফ ট্রুপস, এই ট্রুপস মানে হচ্ছে ট্রুপ অফ সোলজার্স, এটা কালেকটিভ নাউন। তো যার হৃদয় আগে উদ্বেলিত হয়ে উঠত, নড়ে উঠত সৈন্যদের দৃশ্য দেখে। উড নো লঙ্গার স্টিড অ্যাট দ্য সাউন্ড অফ ড্রামস, আর কখনো উত্তেজিত হয় না ড্রামের তালে, অর্থাৎ যে যুদ্ধের যে বাদক বাজনার তালে। অর দ্য নাই অফ অর হর্স, অথবা এই নাই হচ্ছে ঘোড়ার ডাক, অথবা যুদ্ধের যে ঘোড়া তার যে সুমধুর ডাক, সেই ডাকেও তার হৃদয় উত্তেজিত হয় না। হি সিমড টু হ্যাভ লস্ট অল দ্যাট প্রাইড, তার মনে হচ্ছিল সে যেন সমস্ত গৌরবকে হারাবে, অ্যান্ড অ্যাম্বিশনস, এবং উচ্চা আকাঙ্ক্ষাকে, হুইচ আর দ্য ভার্চু অফ আ সোলজার, যেটা হলো একটা সৈনিকের গুণ। সামটাইমস হি থট হিজ ওয়াইফ টু বি অনেস্ট, সে কিছু সময় মনে করত তার স্ত্রীকে সৎ হিসাবে। এগেন হি ওয়ান্ডার্ড, আবার সে চিন্তিত, আবার সে বিস্ময় প্রকাশ করত দ্যাট শি ওয়াজ নট, যে সে সৎ নয়। অ্যাট টাইমস হি থট ইয়াগো টু বি জাস্ট, এক সময় সে ইয়াগোকে মনে করত সৎ, বাট অ্যাট টাইমস হি থট দ্য কন্ট্রারি, কিন্তু অন্য সময় সে আবার, এই কন্ট্রারি মানে হচ্ছে অপোজিট, অর্থাৎ বিপরীত, অন্য সময় সে ভাবত বিপরীত। দাস হি ওয়াজ টর্ন টু পিসেস উইথ দিস ডিস্ট্রাক্টিং থটস, এইভাবে সে ছিন্ন ভিন্ন হয়ে গেল এই ডিস্ট্রাক্টিং থট নিয়ে, মানে এই মতিভ্রম যে চিন্তাভাবনা মনকে ঘুরিয়ে দেয় সেই চিন্তাভাবনা নিয়ে। ওয়ান্স হি লেড হোল্ড অন ইয়াগোস থ্রোট, এখন কোনো সময় সে ইয়াগোর গলা জাপটে ধরত, অ্যান্ড ডিমান্ডেড প্রুফ, এবং প্রমাণ চাইত, অফ ডেসডিমোনাস গিল্ট, ডেসডিমোনার দোষের। তাহলে সে কী করতো, সময় সে ডেসডিমোনার দোষের প্রমাণ চাইতো। অর থ্রিয়েটেন্ড ইনস্ট্যান্ট ডেথ, অথবা ভয় দেখাত তৎক্ষণাৎ মৃত্যুর দেওয়ার, ফর হিজ হ্যাভিং বিলাইড হার, অথবা এমনও বলতো যে সে যেহেতু মিথ্যা অপবাদ দিয়েছে তার ডেসডিমোনার প্রতি, তাহলে এর জন্য তার মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যুবরণ করবে হচ্ছে ওথেলো। ইয়াগো ফেন্ড, ইয়াগো ভান করত ইনডিগনেশান, মানে তাহলে ইয়াগো ভান করত মিথ্যা ক্ষোভ প্রকাশের, তাহলে ইনডিগনেশন মানে হলো মিথ্যা ক্ষোভ প্রকাশ। দ্যাট হিজ অনেস্টি ওয়াজ মিস ইন্টারপ্রিটেড, যে তার সততার ভুল ব্যাখ্যা হচ্ছে। টু বি আ ভাইস, ভাইস মানে হলো মন্দ বা খারাপ, তাহলে যেটাকে তার সততাকে মন্দভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে সে মিথ্যা ক্ষোভ প্রকাশ করত। হি পয়েন্টেড আউট ইফ ওথেলো হ্যাড নট সামটাইম সিন আ হ্যান্ডকারচিপ, তাহলে সে বলতো যে সে কখনো দেখেছে কিনা সেই রুমালটাকে স্পটেড উইথ স্ট্রবেরিজ, যেখানে স্ট্রবেরির নকশা করা আছে রুমালে,
ইন দ্য হ্যান্ড অফ ডেসডিমোনা, যেটা ডেসডিমোনার হাতে থাকতো। অ্যান্ড ওথেলো অ্যাকনলেজ দ্যাট ইট, এবং ওথেলো বলল যে, বা স্বীকার করলে, অ্যাকনলেজ মানে স্বীকার করা, স্বীকার করলো যে ইট ওয়াজ হিজ ফার্স্ট গিফট, এটা হলো তার সেই প্রথম গল্প উপহার অফ ডেসডিমোনা, ডেসডিমোনার জন্য। দ্যাট সেম হ্যান্ডকারচিপ, এটা সেই একই রোমাল। সেড ইয়াগো, ইয়াগো বলল, ডিড আই সি মাইকেল ক্যাসিও দিস ডে ওয়াইপস হিজ ফেস উইথ, যে আমি আজকে দেখলাম মাইকেল ক্যাসিও তার মুখ মুছছে। ওথেলো রিপ্লাইড, ওথেলো উত্তর দিল, ইফ ইট বি অ্যাজ ইউ সেড, যদি এরকম হয় যা তুমি বলছো, আই উইল নট রেস্ট, আমি বিশ্রাম নেবো না বা আমি ক্ষান্ত থাকবো না, টিল আ ওয়াইড রিভেঞ্জ, যত সময় না একটা ভয়ঙ্কর প্রতিশোধ, তাহলে ওয়াইড মানে এখানে চওড়া না, ভয়ঙ্কর বোঝাচ্ছে, প্রতিশোধ, সোয়ালো গিলে ফেলে দেমাক, তাদেরকে মানে তাদের ধূলিসাৎ করে ফেলে। ফার্স্ট, প্রথম, ফর এ টোকেন অফ ইওর ফিডেলিটি, তোমার বিশ্বস্ততার নিদর্শন স্বরূপ, তাহলে টোকেন মানে নিদর্শন আর ফিডেলিটি মানে বিশ্বস্ততা। আমরা জানি একই রকমভাবে ইনফিডেলিটি প্রেফিক্স হলো, যেটা হচ্ছে অবিশ্বস্ততা। তাহলে ফর এ টোকেন অফ ইওর ফিডেলিটি, তোমার বিশ্বস্ততার নিদর্শন স্বরূপ, আই একসেপ্ট আই এক্সপেক্ট দ্যাট ক্যাশিও শ্যাল বি পুট টু ডেথ, তাহলে আমি তোমার এই কথার জন্য ক্যাশিওকে মৃত্যুবরণ করাবো, মানে ক্যাশিওর মৃত্যুমুখে ফেলবো, উইথ ইন 3 days, 3 দিনের মধ্যে। অ্যান্ড ফর দ্যাট ফেয়ার ডেভিল, এবং ওই সুন্দরী শয়তানের জন্য, আই উইল উইথড্র অ্যান্ড ডিভাইস, আমি পরিকল্পনা করব, এখানে উইথড্র অ্যান্ড ডিভাইস মানে পরিকল্পনা করা, সাম সুইফট মিনস অফ ডেথ ফর আর, কিছু মানে দ্রুত মৃত্যুর উপায়, মানে যা এমন মৃত্যু ওকে দেওয়া হবে ওর ওয়াইফকে, যেটা যেন দ্রুততার সঙ্গে হয়, যেন মৃত্যুবরণ করে খুব তাড়াতাড়ি। ওথেলো ডিড নট কেয়ার টু এনকোয়ার হাউ ক্যাশিও কেম বাই উইথ দ্য হ্যান্ডকারচিপ অফ ডেসডিমোনা, ওথেলো এ বিষয়ে কোনো ভ্রুক্ষেপ করলো না যে কীভাবে ক্যাশিও ডেসডিমোনার রোমালটা পেল। হি পাস্ট ডেথ সেন্টেন্স আপন বোথ অফ দেম, তাই সে তাদের উভয়ের জন্যই মৃত্যুদণ্ড মঞ্জুর করলো। ডেসডিমোনা হ্যাড নেভার গিভেন সাচ আ প্রেজেন্ট টু ক্যাশিও, ডেসডিমোনা তো কখনোই দেয়নি এমন একটি উপহার ক্যাশিওকে। নর উড দিস কনস্ট্যান্ট লেডি হ্যাভ এভার রংড হার হাজব্যান্ড, না তার এই কনস্ট্যান্ট লেডি, অর্থাৎ না তার এই একনিষ্ঠ ও স্ত্রী কখনো তার স্বামীর সাথে এমন ভুল কাজ করেনি। উইথ ডুইং সো নট ই আ থিং অ্যাজ টু গিভ হার লটস প্রেজেন্ট টু দ্য অ্যানাদার ম্যান, যেটা ছিল এমন একটা জঘন্য বা বদ বা দুষ্টুমূলক কাজ, যেটা তার স্বামীর একটা উপহার অন্য মানুষকে দেওয়া হয়, অর্থাৎ এমন কোনো কাজ করেনি। তাহলে কনস্ট্যান্ট মানে হলো, আমরা এখানে বুঝলাম একনিষ্ঠ। নেক্সট, দ্য শ্রেড ইয়াগো, ধূর্ত ইয়াগো, ইউজড হিজ ওয়াইফ, ব্যবহার করেছিল তার স্ত্রী এমিলিয়াকে, টু স্টিল দ্য হ্যান্ডকারচিপ অফ ডেসডিমোনা, ডেসডিমোনার রোমালটা চুরি করার জন্য, আন্ডার দ্য প্রিটেন্স অফ গেটিং দ্য ওয়ার্ক অফ ইট, কোনো একটা কাজের ভার স্বরূপ। বাট ইন রিয়ালিটি, কিন্তু বাস্তবে, টু ড্রপ ইট ইন ক্যাশিওস ওয়ে, এটাকে ক্যাশিওর পথে ফেলা, হোয়ার হি মাইট ফাইন্ড ইট, যেখানে সে এটাকে খুঁজে পাবে, অ্যান্ড গিভ এ হ্যান্ডেল টু ইয়াগো, এবং সুযোগ করাবে ইয়াগোকে, গিভ আ হ্যান্ডেল টু ইয়াগোর সাজেশান, এবং সুযোগ করাবে ইয়াগোর সাজেশানের, অর্থাৎ কুপরামর্শের, এখানে সাজেশান মানে পরামর্শ নয়, কুপরামর্শের। দ্যাট ওয়াজ ডেসডিমোনা প্রেজেন্ট, যেটা ছিল ডেসডিমোনার উপহার। তাহলে এখানে এইটা বলছে যে এই তার এই কাজ, যেটা যেটা এমিলিয়া চুরি করে ইয়াগোকে দিয়েছিল রোমালটা, এইটা প্রকৃতপক্ষে এমন একটা ইয়াগোর কুপরামর্শের সুযোগ করে দেবে, যেটা ডেসডিমোনার উপহার ছিল, যেটা ওদের ধ্বংসের মুখে ফেলবে। সুন আফটার দ্য মিটিং হিজ ওয়াইফ, তার স্ত্রীর সঙ্গে খুব শীঘ্রই সাক্ষাতের পর, ওথেলো প্রিটেন্ডেড দ্যাট, ওথেলো ভান করছিল যে হি হ্যাড এ হেডেক, তার মাথা যন্ত্রণা হচ্ছে। অ্যান্ড ডিজায়ার্ড হার টু লেন্ড, এবং ইচ্ছা করছিল তাকে দেওয়ার, তার কাছ থেকে নেওয়ার জন্য, বা তার কাছ থেকে ধার দিতে বলছিল, হ্যান্ডকারচিপ রোমালটি, টু হোল্ড অন টু হিজ টেম্পেল, সেটাকে তার কপালে ধরার জন্য। অ্যাকচুয়ালি টেম্পেল মানে হচ্ছে কপালের দুই পাশ, অর্থাৎ রগ যে জায়গাটা বলে।
ডেসডিমোনা ডিড সো, ডেসডিমোনা তাই করলো। বাট ওথেলো ওয়ান্টেড দ্য হ্যান্ডকারচিফ হুইচ হি গেভ হার, কিন্তু ওথেলো তো চাইছিল সে সে- সেই রুমালটা যেটা সে তাকে দিয়েছিল। ডেসডিমোনা কুড নট ফাইন্ড ইট, ডেসডিমোনা তো খুঁজে পাচ্ছিল না এটা। দ্যাটস আ ফল্ট, এটা তো একটা ত্রুটি। সেড ওথেলো, ওথেলো বললো দ্যাট দ্যাট হ্যান্ডকারচিফ ওয়াজ গিভেন টু মাই মাদার, এই রুমালটা তো আমার মা মা আমাকে দিয়েছিল। তাহলে এই রুমালটাতে, সরি, দ্যাট হ্যান্ডকারচিফ ওয়াজ গিভেন টু মাই মাদার, এই রুমালটিকে দেওয়া হয়েছিল আমার মায়ের কাছে বাই অ্যান ইজিপশিয়ান ওম্যান, একটা মিশরীয় মহিলার দ্বারা। শি ওয়াজ আ চারবার, সে ছিল একটা জাদুকরী। অ্যান্ড কুড অলমোস্ট রিড দ্য থটলেস অফ পিউপিল, এবং প্রায়ই সে পড়তে পারত থটস, চিন্তাভাবনাকে, অর্থাৎ মনোভাবকে মানুষের। শি টোল্ড হার, সে বলেছিল তাকে, হোয়াইল শি কেপ্ট ইট, যখন সে এটাকে রেখে দেবে, ইট উড মেক হার অ্যামিয়েবল, এটা তাকে বন্ধুত্বপরায়ণ করবে, অ্যান্ড সাবডিউ, বশ করবে, মাই ফাদার, আমার বাবাকে, এন্টায়ারলি টু হার লাভ, সম্পূর্ণ তার ভালোবাসায়। বাট ইফ শি লস্ট ইট, কিন্তু যদি সে এটাকে হারিয়ে ফেলে, অর মেড এ গিফট অফ ইট, বা এটাকে অন্য কাউকে উপহার দেয়, মাই ফাদার উড লোথ হার, লোথ মানে তীব্র ঘৃণা করা, আমার বাবা তাকে তীব্র ঘৃণা করবে, অ্যাজ ম্যাচ অ্যাজ হি হ্যাড লাভড হার, যতটাই না সে ভালোবাসত তাকে। দ্য লেডি সেড, মেয়েটি বলল, মানে মহিলাটি, মানে এখানে ডেসডিমোনার কথা বলছে, ডেসডিমোনা বলল, দ্য ইজ ইট ইম্পসিবল, ইজ ইট পসিবল, এটা কি সম্ভব? ওথেলো রিপ্লাই, ওথেলো উত্তর দিল, ইটস ট্রু, এটা সত্যি। ইট ইজ আ ম্যাজিক্যাল হ্যান্ডকারচিফ, এটা একটা জাদুময় রুমাল। ডেসডিমোনা ওয়াজ রেডি টু ডাই উইথ ফিয়ার, ডেসডিমোনা প্রস্তুত হচ্ছিল ভয়ে প্রায় মারা দেওয়ার জন্য। ফর শি প্লেনলি পারসিভ, কারণ সে স্পষ্টভাবে বুঝতে পারছিল দ্যাট শি হ্যাড লস্ট ইট, সে হারিয়ে ফেলেছে এটাকে। অ্যান্ড উইথ ইট শি ফিয়ার্ড, এটা দিয়ে সে ভয় পাচ্ছিল দ্য লাভ অফ হার হাজব্যান্ড, তার স্বামীর ভালোবাসার জন্য, যে যদি তার স্বামীর ভালোবাসা কমে যায়, সেই ভয়টা পাচ্ছিল। শি ট্রাইড টু ডাইভার্ট হিম ফ্রম টু সিরিয়াস থট, সে চাচ্ছিল মনটা ঘোরাতে, একটা এই সিরিয়াস চিন্তাভাবনা থেকে তার স্বামীর মনটা ঘোরাতে চাচ্ছিল। শি চিয়ারফুলি টোল্ড হিম, সে আনন্দপূর্ণভাবে তাকে বলল, দ্যাট অল হিজ টক অ্যাবাউট হ্যান্ডকারচিফ ওয়াজ অনলি টু পুট ক্যাশিও ফ্রম টু পুট হার অফ ফ্রম ক্যাশিও সুইট, মানে তুমি এটা বলছে যে তুমি এই সবগুলোই করছো ক্যাশিওর অনুরোধ থেকে আমাকে দূরে রাখতে। অ্যান্ড ওয়েন্ট অন টু প্রেইজ হিম আনটিল ওথেলো ইন পারফেক্ট ডিস্ট্রাকশন বাস্ট আউট অফ দ্য রুম, এবং এই প্রশংসাটা চালিয়ে গেল যত সময় না ওথেলো যথাযথ উন্মত্ততা, পারফেক্ট ডিস্ট্রাকশনের মানে, তাহলে যথাযথ উন্মত্ততার সহিত সে ফেটে পড়ে। Then Desdemona began to suspect that her lord was jealous of Cassio. তারপরে ডেসডিমোনা সন্দেহ করতে শুরু করলো যে তার স্বামী ক্যাসিওর প্রতি ঈর্ষান্বিত। হোয়েন ওথেলো অ্যান্ড ডেসডিমোনা মেট এগেন, যখন ওথেলো এবং ডেসডিমোনা আবার সাক্ষাৎ করলো, হি অ্যাকিউজড হার মোর প্লেনলি অফ বিইং আনফেথফুল, সে অভিযোগ করলো খুব সরলভাবেই বা খুব খোলাখুলিভাবেই তার অবিশ্বস্ততার জন্য, অ্যান্ড অফ লাভিং অ্যানাদার ম্যান, এবং এই অভিযোগও করলো যে সে অন্য একজন মানুষকে ভালোবাসে। ওথেলো কাঁদতে শুরু করলো, অ্যান্ড টোল্ড হার দ্যাট, এবং বলল যে হি কুড হ্যাভ বোর্ন অল সর্ট অফ এভিলস উইথ ফর্টিটিউড প্রভার্টি, বলল যে সে সহ্য করতে পারে সমস্ত রকমের শয়তানি, উইথ ফর্টিটিউড, ধৈর্যের সহিত, প্রভার্টি, সে সহ্য করতে পারে আরও কি, দারিদ্রতা, ডিজিজ, রোগ, ডিসগ্রেস, অপমান, বাট হার ইনফিডেলিটি, কিন্তু তার অবিশ্বস্ততা, এই তার মানে ডেসডিমোনার অবিশ্বস্ততা হ্যাড ব্রোকেন হিজ হার্ট, তার হৃদয় ভেঙে দিয়েছে। হি কল্ড হার আ উইড, সে তাকে বলল একটা আগাছা, দ্যাট লুকড সো ফেয়ার, যেটাকে খুব সুন্দর দেখায়, অ্যান্ড স্মেল সো সুইট, এবং খুব সুন্দর গন্ধ বেরোয়, দ্যাট সেন্স অ্যাক্ট অ্যাট ইট, কিন্তু ইহার শ্বাস নিলে বা প্রশ্বাস নিলে যন্ত্রণা হয়। হি উইশড হি হি উইশড শি হ্যাড নেভার বিন বর্ন, সে ইচ্ছা করেছিল যদি সে কখনো না বাঁচত। এখানে এই সে মানে প্রথম সে মানে ওথেলো, দ্বিতীয় সে মানে ডেসডিমোনা।
হোয়েন ওথেলো লেফট হার, যখন ওথেলো তাকে ছেড়ে গেল, ডেসডিমোনা ওয়াজ সো স্টুপিফাইড, ডেসডিমোনা এতটাই উম, দ্বিধা বিভক্ত হয়েছিল উইথ দ্য ওয়ান্ডার অ্যাট হার হাজব্যান্ড, তার স্বামীর প্রতি বিস্ময়ের সহিত, তার স্বামীর আনট্রু সাসপিশিয়ান অফার, তার স্বামীর অন্যায়মূলক সন্দেহ তার প্রতি, তার জন্য, দ্যাট ওয়েট লাইক স্লিপ, তাই একটা ভারী ঘুম কেম ওভার হার, তার চেপে ধরলো। শি অনলি ডিজায়ার, সে শুধু ভান করছিল, দ্যাট হার অ্যাটেন্ড্যান্ট, শি অনলি ডিজায়ার, সে শুধু ইচ্ছা করলো, জানালো, হার অ্যাটেন্ড্যান্ট, তার পরিচারিকাদের, টু মেক হার বেড, তার বিছানা করে দিতে, অ্যান্ড টু লে হার ওয়েডিং শিটস আপন ইট, এবং তার বিবাহের যে কম্বলটা আছে বা চাদরটা আছে সেটা তার উপরে চাপিয়ে দিতে। শি সেড হোয়েন পিপল টিচেস দেয়ার বেবিস, সে বলল যখন, এখানে সে মানে হচ্ছে ডেসডিমোনা, ডেসডিমোনা বলল যখন মানুষ শেখায় তার সন্তানদের, দে ডু ইট বাই জেন্টেল মিন্স, তারা তো এটা নম্রভাবে করে, আলতোভাবে করে, অ্যান্ড ইজি টাস্ক, সহজ কাজ দেয়, অ্যান্ড ওথেলো মাইট হ্যাভ চাইল্ডেড হারসো, কিন্তু ওথেলো তাকে অবশ্যই বকতে পারে, তিরস্কার করতে পারে, ফর ইন গুড ফেথ, ভালো বিশ্বাসের জন্য, কারণ শি ওয়াজ বাট আ চাইল্ড, সে তো একটা বাচ্চার মতোই, হোয়েন শি ওয়াজ চিলড্রেন, তার মানে সে তো শিশু ছাড়াই আর কিছুই নয়। এখানে বোঝাচ্ছে এর দ্বারা যে সে তো শিশু ছাড়াই আর কিছুই নয়। ডেসডিমোনা সুন ফেল অ্যাসলিপ, ডেসডিমোনা শীঘ্রই ঘুমিয়ে পড়ল। ওথেলো এন্টার দ্য রুম, ওথেলো ঘরের মধ্যে ঢুকলো, অফ ডার্ক পারপোজ, অশুভ সংকল্প নিয়ে, হুইচ হ্যাড মেডিয়েটেড অফ পুটিং হার লেডি টু ডেথ, যেটা যার দ্বারা ঠিক করলো সে, এখানে মেডিয়েট মানে মধ্যস্থতা করে না, এখানে ঠিক করা, যার দ্বারা সে ঠিক করলো সে তার স্ত্রীকে মৃত্যুমুখে পতিত করাবে, অর্থাৎ মেরে ফেলবে। হোয়েন হি স হার অ্যাসলিপ, যখন সে তার দেখলো ঘুমন্ত অবস্থায়, হি থট হি উড নট শেড হার ব্লাড, সে ভাবলো যে সে তার রক্ত ঝরাবে না, বাট হি ওয়াজ রিজলভড, কিন্তু সে সংকল্প করলো, দ্যাট শুড ডাই এলস শি উড লিভ টু বিট্রে মোর অ্যাজ শি হ্যাড ডান হিম, তাহলে বললো যে সে সংকল্প করলো যে শি দ্যাট শুড ডাই, যে তার মরা দরকার, এলস শি উড লিভ টু বিট্রে, কারণ বেঁচে থাকলে সে অন্য কারোর সঙ্গে মোর আরও বেশি বিট্রে করবে, অর্থাৎ বিশ্বাসঘাতকতা করবে, বিট্রে মানে বিশ্বাসঘাতকতা করা, অ্যাজ শি হ্যাড ডান হিম, যেমন সে তার সঙ্গেই করেছে। দেন হি কিসড হার ফর দ্য লাস্ট টাইম, তারপরে সে চুম্বন করলো তাকে শেষবারের জন্য, অ্যান্ড এবং হি ওয়েবড, সে কাঁদতে শুরু করলো, হি সেড দে ওয়ার ক্রুয়েল টিয়ার্স, সে বলল এগুলো তো নিষ্ঠুর চোখের জল, মানে সে কাঁদছিল আর বলল আমার এই চোখের জলগুলো নিষ্ঠুর চোখের জল। ডেসডিমোনা ওয়াজ অ্যাওকেন উইথ হিজ কিসেস, ডেসডিমোনা তার চুম্বন পেয়ে জেগে উঠলো। সে লুকড আপন ওথেলো, সে ওথেলোর দিকে তাকালো, সি স হিম সে দেখছিল বিড় করছে, হিজ লিপস, তার ঠোঁটগুলো, অ্যান্ড রোলস হিজ আইস, এবং তার চোখগুলোকে পাকাচ্ছে। she knew he always he she knew he was always fatal when he looked so, মানে সে জানতো সে সবসময় যখন মারাত্মক থাকে তাকে এমন দেখায়, ওখানে ফাটাল মানে কি মারাত্মক ভয়ঙ্কর। হি টোল্ড হার টু প্রিপেয়ার ফর ডেথ, সে তাকে বললো মৃত্যুর জন্য প্রস্তুত হও, টু সে হার পেয়ার্স ফর হি উড নট কিল হার সোল, সে তাকে তার প্রার্থনা করতে বললো, ডেসডিমোনাকে প্রার্থনা করতে বললো, কারণ সে তার আত্মাকে খুন করতে চায় না। ডেসডিমোনা বেগড ফর মার্সি, ডেসডিমোনা ক্ষমা প্রার্থনা করলো, ডু নট বলছে টু নো হার ফল্ট, সে সে অনুরোধ করলো তার কাছে যে তার দোষটা জানানোর জন্য। দেন হি নেমড ক্যাশিও, তারপরে সে ক্যাশিওর নাম ধরলো, অ্যান্ড দ্য হ্যান্ডকারচিফ, এবং রুমালের, হুইচ হি সেট, যেটা সে বলল, শি হ্যাড গিভেন হিম, সে তাকে দিয়েছিল, অ্যান্ড অ্যাজ দ্য গিল্টলেস লেডি, এবং একজন নিরাপদ নারী ওয়াজ প্রসিডিং টু ক্লিয়ার হারসেলফ, নিজের দোষ প্রমাণ, নিজেকে নির্দোষ প্রমাণ করতে যাচ্ছিল, হি সাডেনলি উড হিয়ার নো মোর, সে আর তখনই আর কোনো কথা শুনলো না, অর্থাৎ যখনই ডেসডিমোনা তাকে তার নিজেকে নির্দোষ প্রমাণ করতে যাচ্ছিল, হি সাডেনলি হিয়ার নো মোর, সে আর কোনো কথা শুনলো না হঠাৎ করে, বাট কন্ট্রাইভিং আপ হার দ্য বেডস ক্লথস শিফটেল্ড হার টিল শি ডায়েড, এবং তাকে চেপে ধরলো
বিছানার চাদরের সাথে যত সময় না সে মারা যায়। অ্যাট দ্য সেম টাইম ক্যাশিও কেম ইন, ঠিক সেই মুহূর্তে ক্যাশিও ভিতরে আসলো, উন্ডেড অ্যান্ড ব্লিডিং, রক্তাক্ত, ক্ষতবিক্ষত এবং রক্তাক্ত। ইয়াগো হ্যাড সেট অফ ওয়ান অফ হিজ মেন টু অ্যাসাসিনেট হিম, ইয়াগো তার একটা মানুষকে তার পিছনে পাঠিয়েছিল টু অ্যাসাসিনেট, গুপ্ত হত্যা করতে তাকে, অর্থাৎ ক্যাশিওকে গুপ্ত হত্যা করতে ইয়াগো একজন লোক পাঠিয়েছিল। দ্য ফেলো ওয়াজ আনএবল টু কিল ক্যাশিও, কিন্তু ওই ছেলেটা অক্ষম হয়েছিল ক্যাশিওকে হত্যা করতে। হি ওয়াজ কিল্ড বাই ইয়াগো টু প্রিভেন্ট দ্য ডিসকভারি, কিন্তু ইয়াগো তাকে মেরে দিয়েছিল যাতে সত্যটা প্রকাশ না পায়। ইন হিজ পকেট ওয়ার ফাউন্ড আ সার্টেন লেটার, তার পকেটে কয়েকটা সেই সব চিঠি পাওয়া গেল, হুইচ এক্সপোজড, যেগুলো খুব মানে রহস্য উদ্ঘাটন করে দ্য গিল্ট অফ ইয়াগো, যে ইয়াগো হচ্ছে দোষী, অ্যান্ড কনফার্মড দ্য ইনোসেন্স অফ ক্যাশিও, এবং ক্যাশিওর নিষ্পাপতাকে কনফার্ম করে। হু নাও কেম টু ওথেলো, যে এখন ওথেলোর কাছে এসে টু বেগ অ্যাপোলজি, ক্ষমার জন্য, অ্যান্ড অলসো টু আস্ক হিম দ্য রিজন হোয়াই ইয়াগো হ্যাড বিন এমপ্লয়েড টু মার্ডার হিম, এবং আরও জিজ্ঞেস করতে আসলো ইয়াগো কেন তাকে মানে কাজে নিয়োগ করেছে কাউকে তাকে হত্যা করার জন্য। দ্য ডিসকভারি ওয়াজ লাইক আ থান্ডার স্ট্রোক, এই আবিষ্কার বা এই রহস্যোদ্ঘাটন বা এই সত্যটা ছিল একটা বজ্রবিদ্যুতের মতো টু ওথেলোর কাছে। হু নাও ফেল্ট, এখন যে অনুভব করছিল, নো বেটার দ্যান আ মার্ডার, যে এটা একটা হত্যার থেকে বেশি কিছু নয়, অ্যান্ড দ্যাট হিজ লেডি ওয়াজ ইনোসেন্ট, এবং এটাও প্রমাণ করলো যে তার স্ত্রী হচ্ছে নিষ্পাপ, অ্যান্ড ফেথফুল, ইনোসেন্ট হচ্ছে নির্দোষ, অ্যান্ড ফেথফুল এবং বিশ্বস্ত। এক্সট্রিম অ্যাঙ্গুইশ, চরম যন্ত্রণা, মেড লাইফ ইনটলারেবল, তার জীবনকে অসহনীয় করে তুললো, অ্যান্ড কিল্ড হিমসেলফ, সে নিজেকে হত্যা করলো, ফলিং আপন হিজ সোর্ড টুয়ার্ড হিমসেলফ আপন দ্য লাইফলেস বডি অফ ডিয়ার ওয়াইফ, এবং সে কী করলো বলছে, এক্সট্রিম অ্যাঙ্গুইশ মেড লাইফ ইনটলারেবল, চরম আক্রোশ তার জীবনকে অসহনীয় করে তুললো, অ্যান্ড কিল্ড হিমসেলফ, সে নিজেকে হত্যা করলো, ফলিং আপন হিজ সোর্ড, তার তরোয়ালির ওপরে পড়ে, অ্যান্ড থ্রোয়িং হিমসেলফ, মানে তরোয়ালির উপরে নিজের পেটে নিজে তরোয়ালি ঢোকালো, অ্যান্ড থ্রোয়িং হিমসেলফ আপন দ্য লাইফলেস বডি অফ হিজ ডিয়ার ওয়াইফ, এবং সেও বিস্তৃত হয়ে পড়ে গেল জীবনহীন তার স্ত্রীর দেহের ওপরে। This rash act raised much passion of horror and amazement among the bystanders. তাহলে এই হঠকারী কাজগুলো, র্যাশ মানে হঠকারী কাজ, র্যাশ অ্যাক্টস মানে যথেষ্ট ভয়ের উদ্দীপনা এবং কৌতূহল সৃষ্টি করলো মানুষদের মনে। ওথেলো হ্যাড বোর্ন এ ফেয়ার রেপুটেশন, ওথেলো বোর্ন মানে বিয়ার মানে বহন করা, ওথেলো বহন করতো একটা ভালো সম্মান, অ্যান্ড আনটিল হি ওয়াজ রোট আপন বাই দ্য আর্ট অফ আ ভিলেন, এবং যত সময় না তাকে খলনায়কের করার সাহায্যে রূপান্তরিত করা গেল, হি ওয়াজ ইনডিড আ লাভিং অ্যান্ড ডটিং হাজব্যান্ড, সে কিন্তু সত্যি একজন অনুরক্ত এবং তাহলে প্রণয়ী, লাভিং মানে এবং ডটিং মানে অনুরক্ত, তাহলে অনুরক্ত এবং প্রণয়ী একজন স্বামী। হি হ্যাড লাভ ডেসডিমোনা নট ওয়াইজলি, সে ডেসডিমোনাকে ভালোবেসেছে বিচার করে নয় বা বিচক্ষণতার সঙ্গে নয়, বাট টু ওয়েল, কিন্তু খুব ভালোভাবে ভালোবেসেছে। হোয়েন হি ডায়েড, যখন সে মারা গেল, অল হিজ ফর্মার মেরিটস অ্যান্ড ভ্যালিয়েন্ট অ্যাক্টস ওয়ার রিমেম্বার, তার সমস্ত ফর্মার আগের, মেরিটস মানে হচ্ছে এবিলিটি বা সক্ষমতা বা গুণ, এবং ভ্যালিয়েন্ট অ্যাক্টস এবং সাহসীপূর্ণ কাজ ওয়ার রিমেম্বার, সেগুলো স্মরণ করা হতে থাকলো। ইয়াগো ওয়াজ এক্সিকিউটেড উইথ স্ট্রিক্ট টর্চার, ইয়াগোর প্রতি করা হলো চরম টর্চার বা অত্যাচার। অ্যান্ড দ্য স্টেট অফ ভেনিস ল্যামেন্টেড ফর দ্য ডিমাইজ অফ দ্য রিনাউন্ড জেনারেল ওথেলো, এবং ভেনিস শহরটি ল্যামেন্ট অর্থাৎ শোক করতে শুরু করলো ডিমাইজের জন্য অর্থাৎ মরণের জন্য তাদের বিখ্যাত সেনাপ্রধান ওথেলোর। তো স্টুডেন্টস, আজকে এই অবধি।